নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। জম্মু কাশ্মীরের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুকলেন কংগ্রেসকে। তিনি বলেছেন, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনী ইস্তেহারে পাকিস্তানের মানুষ উল্লসিত, পাকিস্তানের সরকার উল্লসিত। তাদের ভাবনার সঙ্গে পাকিস্তানের ভাবনার যেন মিলে যাচ্ছে, এ নিয়েই পাকিস্তান উচ্ছ্বাস প্রকাশ করছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। আসলে ঘটনাটা কি? ঘটনা হলো, জম্মু কাশ্মীরে নির্বাচন হচ্ছে 370 দ্বারা হটার পর, অর্থাৎ 10 বছর পরও জম্মু কাশ্মীরে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের জোট রয়েছে জম্মু কাশ্মীরের নির্বাচনে। ন্যাশনাল কনফারেন্স নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে 370 দ্বারা ফেরানোর চেষ্টা হবে, প্রক্রিয়া শুরু হবে। সেই প্রতিশ্রুতি দিয়েছে পিডিপি নিজেদের ইস্তাহারে, যে তারাও 370 দ্বারা ফেরানোর প্রক্রিয়া শুরু করবে। কিন্তু কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনী ইস্তাহারে পূর্ণ রাজ্যের, যেহেতু এখন জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। আর ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে যেহেতু কংগ্রেস জুটে রয়েছে এবং ন্যাশনাল কনফারেন্সের ইস্তাহার নিয়ে কংগ্রেস নীরব, তাই কংগ্রেসকে টুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ন্যাশনাল কনফারেন্সের ইস্তাহার নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী আসিফ খোয়াজা আসিফ বলেছেন যে কাশ্মীরের 370 দ্বারা এবং 35 অনুচ্ছেদে নিয়ে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে পাকিস্তানের মিলে যায়। অর্থাৎ পাকিস্তানের বিদেশমন্ত্রী যে কথাটা বলেছেন, সে কথাটা কিন্তু পাকিস্তানের সরকারের এবং পরোক্ষেই পাকিস্তানের মন্তব্য। তাই পাকিস্তানের মন্তব্যের সঙ্গে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির ভাবনায় মিলে যাচ্ছে এবং সেটাই বিজেপির নির্বাচনী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারে। আর সে নিয়েই কুচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে আমরা জানি যে 370 ধারার অধীনে কাশ্মীরে কি ব্যবস্থা প্রচলিত ছিল। কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল, নিজস্ব পতাকা ছিল এবং ভারতের কোনো নাগরিককে বিয়ে করলে কাশ্মীরের ভূমি হারাতে হতো, কিন্তু পাকিস্তানি কাউকে বিয়ে করলে পাকিস্তানের নাগরিকত্ব মিলত। সেটাই ছিল 370 ধারার অধীনে নিয়ম। আর সেটাই যখন কাশ্মীরের রাজনৈতিক দলগুলো ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়, স্বাভাবিকভাবেই পাকিস্তান উল্লসিত হয় এবং উল্লসিত হচ্ছে। আর এ নিয়ে আমরা এও দেখেছি যে গত লোকসভা নির্বাচনেও কংগ্রেসকে বারবার বিভিন্নভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করে গেছেন। এবার জম্মু কাশ্মীরের নির্বাচন নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেছেন। যদি কংগ্রেস সত্যিকার অর্থেই 370 ধারা নিয়ে স্পষ্ট অভিমত থাকত, তাহলে কিন্তু তাদের জুটে থাকা ন্যাশনাল কনফারেন্সের ইস্তাহার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হয়তো না বলতো, না হলে হ্যাঁ বলতো, কিন্তু কোনোটাই বলছে না। যার কারণেই ধরে নেওয়া যাচ্ছে যে কংগ্রেসের নীরবতা মানেই ন্যাশনাল কনফারেন্স ইস্তাহারে যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে সমর্থন থাকবে, যেহেতু তারা জুটে রয়েছে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে। আর ন্যাশনাল কনফারেন্স যদি জম্মু কাশ্মীরের শাসন ক্ষমতায় আসে এবং 370 দ্বারা ফেরানোর প্রক্রিয়া শুরু করে, তাহলে কংগ্রেস জুটের ধর্ম পালন করেই নীরব থাকবে। এটাই কিন্তু প্রধানমন্ত্রী মোদীর কথায় বোঝা যাচ্ছে এবং সে নিয়েই তিনি কংগ্রেসকে কুচা দিয়েছেন। আর এখানে ভারতের অঙ্গরাজ্য হয়ে ভারতের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো পাকিস্তানের ভাবনার সঙ্গে মিলিয়ে ইস্তাহার প্রকাশ করে, সেটা নিয়েই বিজেপি এবং জাতীয়বাদী দলগুলোর সমস্যা এবং মাথা ব্যথা। যার কারণে বিজেপি বৈষম্যের 370 দ্বারা হটিয়ে ভারতের সঙ্গে
জম্মু এবং কাশ্মীরকে চিরতরে যুক্ত করতে সক্ষম হয়েছিল। কিন্তু জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর জন্য এখনও যে 370 ধারা প্রাসঙ্গিক, সেটাই কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতির মাধ্যমে বোঝা যাচ্ছে, যা নিয়ে কংগ্রেসকে জাতীয় দল হিসেবে আক্রমণ করছে বিজেপি, এবং নরেন্দ্র মোদী বারবার কংগ্রেসকে আক্রমণ করছেন। সঙ্গে একথাটা প্রযোজ্য যে নরেন্দ্র মোদী আমেরিকায় রাহুল গান্ধী যেভাবে বলেছিলেন যে দেবদেবীরা ঈশ্বর নন, সে নিয়ে যে হিন্দু ধর্মের সম্প্রদায়কে ভাবাবেগে আঘাত করেছেন রাহুল গান্ধী, সে নিয়েও কিন্তু রাহুল গান্ধী কুচা দিয়েছেন। রাহুল গান্ধী কিন্তু অন্যান্য ধর্ম নিয়ে এভাবে বেশি শব্দ খরচ করেন না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের দেবদেবী নিয়ে, মুদ্রা নিয়ে অনেক কথাই বলে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনও কেন রাহুল গান্ধীকে হজম করছেন সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। সে নিয়ে অবশ্যই উদ্বেগের বিষয় রয়েছে। যারা সত্যিকার অর্থেই হিন্দু ধর্মটাকে মানেন এবং হিন্দু ধর্মের আচার আচরণ পালন করেন, যারা নাস্তিক তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তেমন কিছু নয়। কিন্তু যারা সত্যিকার অর্থেই হিন্দু ধর্মর আচার আচরণ পালন করেন এবং মানেন, তা আমরা জানি হিন্দু ধর্মের প্রতিটা মানুষ দেবদেবীকে ঈশ্বরের প্রতিনিধি বলেই মানেন। এই রাহুল গান্ধীর এমন বড় কথা সত্ত্বেও কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ সেভাবে প্রতিবাদ করছেন না। এটাই কিন্তু সবথেকে ভাবাচ্ছে বিজেপিকে এবং নরেন্দ্র মোদী সরকারকে, যার কারণেই তারা যেহেতু হিন্দু সম্প্রদায়ের প্রতি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, তাই রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে আক্রমণ করছেন। আর এখানে আরেকটা কথা প্রযোজ্য যে যেখানে ভারতের শাসক এবং শাসক প্রধান হিসাবে নরেন্দ্র মোদী এবং তাকে রীতিমতো আক্রমণে জর্জরিত করার কথা রাহুল গান্ধীর, সেখানে রাহুল গান্ধীকে বারবার দেশের প্রধানমন্ত্রী হয়েও নরেন্দ্র মোদী আক্রমণ করতে পারছেন বিভিন্ন আঙ্গিকে, এবং সেগুলো যে যুক্তিযুক্তই তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানেই কিন্তু রাহুল গান্ধী পিছিয়ে রয়েছেন, যার কারণেই লোকসভা নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হওয়া সত্ত্বেও বিজেপিকে শাসন ক্ষমতা থেকে কংগ্রেস নামাতে পারল না, বরং মাত্র 99টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হলো। আর ইন্ডিয়া জোট যতটা আসন পেয়েছে তার থেকেই বেশি আসন পেয়েছে শুধু বিজেপি একার জুড়ে। এখানেই কিন্তু রাহুল গান্ধী বিফল এবং ব্যর্থ হয়ে রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত রাহুল গান্ধী নিজের বাক্যের মাধ্যমে যে ঠিকভাবে এগুতে পারছেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক রাহুল গান্ধীকে আক্রমণের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে। জম্মু এবং কাশ্মীর নিয়ে বিজেপির অবস্থান পরিষ্কার, তারা 370 হটিয়ে দিয়েছে, ভারতের অঙ্গরাজ্য করেছে জম্মু কাশ্মীরকে অন্যান্য রাজ্যের মতো এবং সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। অর্থাৎ জম্মু কাশ্মীর আলাদাভাবে কোনো সুবিধা পাচ্ছে না। কিন্তু নির্বাচনী ইস্তাহারে ন্যাশনাল কনফারেন্স জোটের ন্যাশনাল কনফারেন্সের যে প্রতিশ্রুতি দিয়েছে 370 পেরানোর প্রক্রিয়া শুরুর জন্য, তাতে কিন্তু কংগ্রেস এখন পর্যন্ত নীরব। তাতেই বোঝা যাচ্ছে যে কংগ্রেসের মনোভাব ধরি মাছ নাচুই পানি অবস্থা। অর্থাৎ তারা পরোক্ষ থেকে ন্যাশনাল কনফারেন্সকে সমর্থন করবে, আর সেটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কংগ্রেস তাতে সুযোগ সুবিধা নির্বাচনের ক্ষেত্রে আদায় করবে। আর যদি বিফল হয়ে যায় তাহলে কংগ্রেস হাত জেরে ছেড়ে ধুয়ে নেবে। এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ কংগ্রেস যে ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনী ইস্তাহারকে নীরব থেকে সমর্থন দিচ্ছে সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে, যার কারণেই নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে, কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ পেয়েছেন। কিন্তু কংগ্রেস সেভাবে বিজেপিকে 370 নিয়ে আক্রমণ করতে পারছে না। অর্থাৎ 370 নিয়ে বিজেপির যে অবস্থান একেবারে পরিষ্কার, সেটা সাধারণ মানুষের কাছে বার্তা খুব পরিষ্কারভাবে যাচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।